স্বাগত জানিয়ে। তো দেখো আরো একটা নতুন দিনের নতুন ব্লগ শুরু করছি আমরা। তো বুঝতেই পারছো সবাই আমরা রেডি হচ্ছি। অলরেডি একজন রেডি হয়ে চলে গেছে এরুম ওরুম। কি মা কই এদিকে আসো দেখি, একটু এদিকে আসো দেখি, তুমি এদিকে আসো দেখি একটু। না নিচে গে এখানে দেখ, এখানে আসো, এখানে আসো। একা একা নিচে যেতে নেই। তো এত পাগল হয়ে উঠেছে আবার নিচে যাওয়ার জন্য, তো ওই জন্য চলে গেছে বাবু। আর দিদিভাই এদিকে রেডি। আর আজকে আমরা আমার চুল শান্ত হবে না। ওই দেখো এসে গেছে, দেখো আরেকজন। ওই দেখি দেখি নিচে যাবে পরে, আগে তুমি এদিকে আসো। ও বাবু রেডি। তো ঠিক আছে, আমি একটু রেডি হতে বাকি আছি। সেই যে আমাদের পূজা টুজা সকাল সকাল হয়ে গেছে। এখন বাজে এখন 8:05। তো আমাদের আজকে বাস এসে যাবে, গাড়ি এসে যাবে। তো আমরা একটা বিশেষ আজকে জায়গায় যাব এবং আজকে আমাদের তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব আমরা পরে জানাবো, ঠিক আছে? তো এটা আমরাও কোনোদিন যাইনি এখানে, যদিও আজকে প্রথম যাচ্ছি। যাবো আর তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? তো চলো, খুব ভালো লাগে, চলো। তো এরপরে মোটামুটি আমরা দেখো বাবুকেও রেডি করে দিয়েছিলাম আগে থেকে। আর এই যে দিদিভাই এখন ওকে হাতে ঘড়ি পরিয়ে দিচ্ছে। আর বাবুর তো এই সমস্ত দিক থেকে ও ভীষণ কনসাস, ঘড়ি দাও, বেল্ট দাও তো বুঝতেই পারছো। তো আমরা চলো এবার শুধু বেরোনোর অপেক্ষা। আর এরপরে দেখো আমি যতটুকু যা কিছু নেওয়ার ছিল সব ব্যাগের মধ্যে নিয়ে নিলাম, কারণ ব্যাগটাই হচ্ছে সেফ। কারণ ওখানে আবার গিয়ে গাড়িতে যেতে হবে, আর ওখান থেকে তারপরে বাসটা আছে। তো চলো এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে বাবু এখন এখানে এসে দুষ্টুমি শুরু করেছিল। আর এই যে আমাদের হচ্ছে আর একটা যে বন্ধু সামনের কোয়ার্টারে, ওরাও বেরিয়ে পড়েছিল। তো চলো এবার যাওয়া যাক। আর খুব একটা টাইমও হাতে নেই, বুঝতেই পারছো। আর এই যে আমরা ইতিমধ্যে যেখান থেকে বাসটা ছাড়বে তো সেখানে এসে গিয়েছিলাম। এটা একটা মানে আমাদের একটা মন্দির প্রাঙ্গণ বলতে পারো, একটা বিশাল বড় একটা হচ্ছে ফিল্ড ছিল। তো ওখান থেকেই বাসটা ছাড়ার মানে ছিল, কথা ছিল। তো সেখানে এই যে আমাদের বাস, এই যে দেখাচ্ছে আমাদের যে দিদিভাইয়ের যে বান্ধবী, অ্যাকচুয়াল ওর দৌলতেই যাওয়া, উনি হচ্ছে সব ঠিকঠাক করেছে। তো এই যে বললাম যে চলো তোমরা উঠে পড়ো। তো দিদিভাইয়ের বান্ধবী ওরা সবাই উঠে পড়লো। আর চলো তারপরে আমি তোমাদেরকে একটু দেখাই এইদিকে আমাদের বাসটা কেমন। আর লোক তো মোটামুটি প্রায় অনেকেই এসে গেছে, তবে আরও কিছু লোক এখনও আসতে বাকি রয়েছে। তো ওই জন্য বাসটা বললো এখন একটু ছাড়তে দেরি হবে। তো যাই হোক, তো চলো গাড়িতে করে চলো, আমরা বাইকটা রেখে দিই, বাইকটাকে চলো। তো বাইকটা ওখানে স্ট্যান্ড করে দিলাম, দিয়ে এই যে চলে এসেছি। এখানে সামনে মন্দির আছে আমাদের এখানে, ঠিক আছে? দেখানো হলো না, যখন বাইক আনতে আসবো তখন তোমায় দেখাবো, ঠিক আছে? চলো গাড়িতে উঠে পড়ি। দিদিভাই আর বাবু উঠে পড়েছে অলরেডি। আর তারপরে দেখো আমি চলে এসেছিলাম বাসের সামনে। এই যে আমাদের হচ্ছে ব্যানার টাঙানো হচ্ছিল, এই যে রবিনহুড আর্মি। অ্যাকচুয়ালি এই একটা সংস্থা বলতে পারো। তো সেই সংস্থার বিবরণটা তোমাদেরকে আমি পরে জানাবো। আর আমাদের বাসও অলরেডি দেখো ছেড়ে দিয়েছে, সবাই তো খুব খুশিতে একদম পুরো আনন্দে দেখো সবাই আমরা এনজয় করছিলাম। আর শীতের সময় এই সমস্ত পিকনিকগুলো হলে তো সত্যি সবারই ভালো লাগে, মাঝে মাঝে ট্যুর একটু বাইরের দিকে হলেও ভালো লাগে। তো দেখো আমাদের আর সকাল সকাল এরকম বেরোতে তো মানে মজাটাই আলাদা। যাই হোক, যখনই ছুটি পাওয়া যায় তো এরকম বেরোনো উচিত, কিন্তু সময় হয়ে ওঠে না। আর এই দেখো একটা ট্রেন চলে গেল, যে ব্রিজটা হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে একদম পুরো মানে আমাদের রাউরকেল্লার মধ্যে থেকেই বলতে পারো এটা একদম পুরো শুষ্ক নদী। এই সময় মানে গ্রীষ্মের সময় বিশেষ করে একদম পুরো শুকনো হয়ে যায়। আবার বর্ষাকালে আবার এর রূপ অন্যরকম থাকে, যখন জলে পুরো পরিপূর্ণ হয়ে ওঠে। তো যাই হোক, দেখো এই যে পাশে হচ্ছে একটা রেল ব্রিজ, আর এটা হচ্ছে মানে বাস টাস যাওয়ার জন্য তো সড়ক। তো এই যেতে যেতে দেখো আমরা চলে এসেছিলাম এই যে আই লাভ কানসওয়াল। অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন আজকে এই কানসওয়াল ড্যাম আছে এখানে। তো সেই ড্যামই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন, তোমাদেরকে এবার বলেই দিই। তো আমি এখানে কোনোদিন আসিনি বা দিদিভাইকে নিয়ে কোনোদিন আসা হয়নি। তো আজকে নতুন জায়গা, ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম যে চলো প্ল্যানটা হয়েছে যখন তখন যাওয়া যাক। আর এই দেখো কত সুন্দর, দেখো দুদিক থেকে সারি সারি গাছের মধ্যে থেকে রাস্তাটা অসাধারণ লাগছিল সত্যি, মানে বলে বোঝানো যাবে না এই আনন্দটা। আর এরপরে দেখো আমাদের সিগন্যাল পড়েছিল ট্রেন যাওয়ার, কিন্তু অনেকক্ষণ এখানে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে, কারণ দুটো ট্রেন এখানে ক্রসিং হয়। তো যার ফলে দাঁড়িয়েছিলাম। আর তারপরে আমাদের ওইটা পার হয়ে এসেই দেখো রাউরকেল্লার বুকে এই যে প্রথম এই যে আমি চাষবাস দেখলাম। কারণ আমরা যে জায়গাটা থাকি ওখানে শুধু মানে অ্যাকচুয়াল টাউনশিপ, শুধু পাহাড়ি যা আছে অতটা দেখতে পাই না, আর অতটা দূরে আমরা যাওয়াও হয় না বাইরের দিকে। তো এখানে এসে দেখলাম যে না, রাউরকেল্লার বুকেও বাইরের দিকটা কত সুন্দর চাষবাস হচ্ছে। পাহাড়ের উপরে উঠছে উপরে সব আরও আছে ওই দিকটা।
বুঝতেই পারছো এখানে পাহাড়ি রাস্তাটা কত মানে একটা বিপজ্জনক লাগছিল আমাদের, যদিও মানে এর থেকেও আরও বিপজ্জনক রাস্তা আছে, তবু এটাই আমাদের কাছে এখন খুব ভয় লাগছিল, কারণ ছোটো ছোটো বাচ্চা নিয়ে আছে, বুঝতেই পারছো। আর পাশেই হচ্ছে মানে বিভিন্ন রাস্তাগুলো মানে এঁকে বেঁকে গেছে আর উঁচুতে উঠছিল, এবং রাস্তাটা এতটাই মানে টার্নিং ছিল, দেখো পুরো একদম ইউ টার্ন ছিল। আর এখানেই হচ্ছে মেন মানে ভয়টা লাগছিল এত। তো আর সামনেই হচ্ছে এই যে ড্যামটা। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে যে ড্যামের যে রাস্তাটা সেটাই হচ্ছে, তার উপর থেকে আমরা যাব, অর্থাৎ ড্যামের উপর থেকেই যাব বলতে পারো। তো দেখো তোমরা কত সুন্দর লাগছে, আর কুয়াশা কুয়াশা হয়ে আছে, তো ওই জন্য অতটা হয়তো ক্লিয়ার আসছে না, কিন্তু মানে কি বলবো, মানে অসাধারণ লাগছিল। আর ওই যে দূরে পাহাড়, তো ওই দিকের পাহাড় থেকে এইদিকের পাহাড়টা হচ্ছে এই যে সংযোগস্থলটা হচ্ছে, এখানে মানে বাঁধটা দেওয়া হয়েছে। আর এই দেখো নিচটা দেখো, আমরা কত উপরে উঠে এসেছি, দেখতে পাচ্ছ, দেখো কত উপরে উঠে এসেছি। তো মানে এর একটা কি বলা যায় অনুভূতি, সেটাই আলাদা বলে বোঝানো যাবে না। আর এই দেখো আমরা প্রায় অনেকটাই ক্রস করে চলে এসেছি ড্যামের একদম পুরো অপর প্রান্তের দিকে, একদম পুরো পাহাড়ের মানে কাছাকাছি চলে এসেছি এই দিকের পাহাড়ে। তা আরও একবার তোমাদের দেখাই, দেখো এই সমস্ত গাড়িগুলো দেখো ওখানে অলরেডি নিচে নেমে গেছে, ওরা সব মানে ট্যুরিস্ট এসছে বা যারা পিকনিক করতে এসছে ওই সমস্ত জায়গাগুলো মানে পিকনিক হয়। তো চলো এবারে আমরা ধীরে ধীরে আরও এগিয়ে যাই। আর এখানে হচ্ছে এটা মানে লাস্ট পয়েন্ট, তো তারপরেই ওখান থেকে আমরা আবার ফের আরও খানিকটা দূরে যেতে হবে। তো চলো, আর এখানে হচ্ছে মানুষগুলো অনেকে কী বলো তো, এই যে ড্যামের যে যেগুলো গেটগুলো রয়েছে, অনেকে আবার এই গেটের পাশেও এখানে উপরেও অনেকে সব ওখানে মানে কী বলে ফটোশ্যুট করছিল, বা ওখানে অনেকে দাঁড়িয়ে ছিল খাবার দাবার খাওয়ার জন্য, যারা মানে বাইরে রান্না বান্না করবে না তারা ওখানে এসে বেশ মজাই করছিল। আর এই দেখো ড্যামের একটা জল বেরিয়ে যাচ্ছে ওখানে, একটা মানে ক্যানেলের মতো হয়ে। তো যাই হোক, আমাদের জিজ্ঞেস করলাম, বললো আমাদের ডেস্টিনেশন ঠিক ওই দিকটাই হবে, তো চলো এখন যাওয়া যাক আরও। আর এই যে গুটি গুটি পায়ে চলতে চলতে এই দেখো আর একটা দূরে দেখো বাস, দেখো অ্যাকচুয়ালি ওই যে বাসটা যাচ্ছে, আমরা অ্যাকচুয়ালি ওই দিক থেকে ঘুরে ড্যামের ওই প্রান্ত থেকে ঘুরে আমরা ওই রাস্তা থেকেই ফের আমরা আসবো। আর এই দেখো আমরা অলরেডি সেই রাস্তা থেকেই আসছি। আর ওই যে ডান দিকের ওপরে কিন্তু ড্যামের যে উপরের রাস্তাটা, তো সত্যি এর একটা মানে অনুভূতিটাই আলাদা লাগছিল, মানে সেটা বলে বোঝানোর মতো নয়। তো যদি তোমরা কখনো কেউ আসো, তো উড়িষ্যায় আসলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা ড্যাম ঘুরতে এসো, ভালো লাগবে। এখানে তো বিভিন্ন ধরনের ড্যাম রয়েছে, হ্যাঁ। আর হীরাকুদ তো আমরাও গিয়েছিলাম যদিও, তো সেটা তো আরও অসাধারণ, বলে বোঝানোর মতো না। তো আমরা অলরেডি দেখো চলে এসেছি, এই যে সব দেখো পিকনিক করছে অলরেডি, তো সেই জায়গায় আমরা অলরেডি পৌঁছে গেছি। আর এইবার সব হচ্ছে নামার পালা। তো আমাদের বাসও অলরেডি সব খালি হতে শুরু করেছে, তো চলো সবাই নেমে যাক। আর এরপরে এবার বিভিন্ন আরও তো কাজ থাকবেই, আরও বিভিন্ন আমাদের যা হতে থাকবে সব তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখা যাক এবার আমাদের কীভাবে কাজ শুরু হয়। আর সবথেকে বড় কথা এখানে দেখো আরও একটা ব্যাপার হচ্ছে, এখানে যে মানে কিছু মানুষ তারা সব প্রাইভেট কার নিয়ে চলে এসেছিলো, কারণ এখানে জায়গা পাওয়াটা একটা মুশকিল হয়ে যায় এখানে, ঠিক আছে, ঠিক জায়গা নির্বাচন করাটা একটা মুশকিল হয়ে যায়। তো এখানে দেখো অলরেডি একটা তারা আগে থেকে জায়গা এখানে রেখে দিয়েছিলো, এখানে সব পুরো একদম 17 ইঞ্চ পেতে রেডি করে রেখেছিলো। আর আমরা তারপরে এসে সব বাস থেকে টেবিল চেয়ার ফেয়ার যা কিছু নামানোর ওগুলো সব নামাচ্ছিলাম, নামিয়ে সবাই মিলে একটু হাতাহাতি করে ওগুলো সব একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ সবাই মিলে কাজ করার আনন্দটাই আলাদা। আর বাবু এই যে ওর আন্টির সাথে এখন বসে ওর সাথে খেলছিল, আর সঙ্গে তো পাই থাকলে আর কোনো ওর কথাই নেই। আর আমি ওদিকে আরও যে সমস্ত সিনিয়ররা ছিল ওনাদের সাথে সব একটু হেল্প করছিলাম। আর এখানে দেখেছো এসে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছে, এমনকি যে সমস্ত রান্নিরা এসেছিলো ওনারা ওনাদের কাজে ব্যস্ত, কারণ ওনাদের সবার টিফিন রেডি করতে হবে। আর আমাদের ওস্তাদরা এরা সবাই ব্যস্ত, যে গরম লেগেছে সব ড্রেস ফ্রেস খুলতে হবে, তো প্রত্যেকে সব কাজে ব্যস্ত, কেউ কারোর বাচ্চা সামলাতে ব্যস্ত। আর তারপরে মোটামুটি এই যে আমাদের সব এখন হালকা মিঠা রোদে ওখানে সব এখন সকাল সকাল আর সমস্ত স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল, তো সেইগুলো সব নিয়ে যেতে বললো। তো আমরাও সেখানে শুরু করলাম ওই স্ন্যাক্স খাওয়াটা, কারণ এখানে স্ন্যাক্স খেয়ে আবার একটু যা কিছু একটু ঘোরাঘুরি করে নেবো, তারপরে আবার লাঞ্চ তো থাকবেই। আর লাঞ্চেরও বিভিন্ন রকম, তো বুঝতেই পারছো পিকনিক মানে মজাই মজা। তো চলো তারপরে দেখো এই যে বাবুদের এখন মজা শুরু হয়ে গেছে, এখন এই যে পাহি আর বাবু এখন আসতে শুরু করেছিল। তারপরে এই যে এসে এখন বেলুনের জন্য সাহায্য করে, ছোটো ছোটো বাচ্চারা একটা বেলুনি করছিল, তো তারপরে ওদের দুজনকে দুটো বেলুন কিনে দিলাম, ওদের আন্টির সাথে খেলছিল। আর ওই যে পিছনে দেখো সব পাহাড়ি যে সমস্ত মানে পাহাড়ের গায়ে সব
যে গ্রামগুলো রয়েছে সব বিভিন্ন গরু ছাগলগুলো আছে ওর এসে তার পিছনে দৌড়াচ্ছে। আর এইদিকে আমাদের এই যে সমস্ত সবজি কাটা শুরু হয়েছিল, আর তারপরে দিদিভাই বলে চলো এখন তো সবজি ফবজি কাটা হচ্ছে, চলো আমরা এই সময় কাজ করি, আমরা বরং একটু নিচে ড্যামের নিচের দিকটা যাই, চলো একটু গিয়ে বরং ঘোরাঘুরি করি দেখি চলো। তো তারপরে দেখো দিদিভাই বাবু ধীর ধীর পদক্ষেপে একদম, যদিও মানে অতটা কঠিন রাস্তা নয়, যদিও তো ভালোই বেশ রোমাঞ্চকর লাগছিল আর কি। তো ওই জন্য ধীরে ধীরে ওকে আসতে বললাম, দাঁড়া। তো বাবুকে নিয়ে দিদিভাই ধীরে ধীরে ওকে নামিয়ে আর চলে এসেছিলো। আর দেখো আসতে গিয়ে দেখো পায়ে জুতো পরেছিল, তাও কি একটা কাঁটার মতো কি বিঁধে গেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো ওই জন্য তারপরে বললাম যে ঠিক আছে তুমি ধীরে ধীরে নামো। তারপরে এই যে মোটামুটি আমরা একদম উপর থেকে নিচে চলে এসেছিলাম। সে আর আসা আর শেষ হয়নি একটা, কারণ এক জায়গায় তো সমতল নেই না, বিভিন্ন জায়গায় আর ছোটো বাচ্চা নিয়ে আসছে মানে, তো যার ফলে দেখো। আর এরাও দেখো, এরা দুটো হচ্ছে একসাথে নামবে, মানে ওদেরও দুষ্টুমির শেষ নেই। বলছিলাম ড্যাম, কাঁচবাল ড্যাম, দেখো এটা একটা গেট, এটা একটা গেট দেখো, আমরা গেটের এখানে আছি। कहाँ पे स्विमिंग करोगे? कहाँ स्विमिंग करोगे? ये पानी में? ये बाबा, ये पानी में कोई नहीं स्विमिंग करते है बाबा, ये वाला पानी में कोई नहीं स्विमिंग करता है। तुम तो नहा के आए हो। उधर देखो, उधर शूटिंग चल रहा है देखो। चुपचाप बैठो उधर। তো দেখতেই পাচ্ছ ওদের স্নান করার জন্য পাগল হয়ে উঠেছে, ওদিকে শুটিং তো চলছে। আর যা ইস, বেলুনটা ফেটে গেছে, আর পাই দেখো ভয় পেয়ে গেছে, কানে হাত দিয়ে দিয়েছে। আর তারপরে দেখো এই যে বেলুনের যে স্টিকটা ছিল এখন ওইটা নিয়ে এখন দুষ্টুমি শুরু হয়ে গেছে। দেখো ওই যে ছোট্ট ঝর্ণার মতো জল নেমে আসছিলো ওখান থেকে এখন ওইটা নিয়ে এখন খেলতে শুরু করে দিয়েছে। আর এদিকে ওই যে আমার বন্ধুটা রয়েছে ওর মিসেস, আর এই যে এখন সব পোজ দেওয়া চলছে, এখন এই দেখো ফটো সেশন চলছে এখন সব। আর এই দেখো ছোট্ট ঝর্ণা কি সুন্দরভাবে আসছে, দেখো একদম শান্ত, আর জলটা খুব সুন্দর লাগছিল এখানে। তো যাই হোক, এখানে হচ্ছে এইটা একটা মানে ভালো লাগছিল, যে ঝর্ণার মতো লাগছিল ওইটাকে, ওই জন্য আমি তো একটু ক্যামেরা বন্দি করেছিলাম। আর এই দেখো আরও সব দূরে দূরে যে সমস্ত পাহাড়ি যে জায়গাগুলো আছে, উঁচু উঁচু জায়গাগুলো আছে, সেখানে সব লোক সব শ্যুট করছিল, ভিডিও করছিল। আর এই এরা দুটো দেখো এখন জামা ফামা ভিজিয়ে পুরো একা করেছিল, ওই জন্য বাবুকে অন্য ড্রেস পরিয়ে দিয়েছি, হ্যারি পটার চশমা পরে নিয়েছে। আর অবশেষে দিদিভাই বলে চলো এবার বাড়ি যাবো, অনেক রোদ্দুর লাগছে, একটু লাস্টের দিকে এই যে এসে করছে এখন। রুকো পাহি। আর এই যে দেখো অবশেষে হচ্ছে বাড়ি ফেরার পালা, কারণ অনেকটা রোদ্দুর হয়ে গেছে, এবারে আবার খিদেও পেয়ে গেছে। তো বাচ্চাদেরও খিদে পেয়েছে, তো চলো একটু আরও অন্যান্য যে সমস্ত স্ন্যাক্সের আইটেম আছে তো ওখান থেকে বলা হলো, তো আজ চলে আসতে, তো ওই চলো আমরা যাই এবারে। আর এই যে এসে আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছিলো, চিকেন পকোড়া সস টস দিয়ে খাওয়ার জন্য সবাই উদ্গ্রীব, আমরা খিদেও পেয়ে গেছে বুঝতে পারছি। আর এই সময় পড়েছে একদম পুরো অমৃত সমান পড়েছে, এই যে সবাই খেতে ব্যস্ত হয়ে গেছে। আর এই যে আমাদের উস্তাদটা এসে এখন একটা চিকেন পকোড়া খেতে গেছে। তো যাই হোক, এখানে এসে তো খায় না, যতটুকু খায় ওটাই হচ্ছে আমাদের কাছে পরম প্রাপ্য বলতে পারি। আর এই যে তারপরে হচ্ছে এখন আমাদের হচ্ছে এখন রেডি করছিলাম এই যে মিউজিক্যাল চেয়ারের জন্য। তো সবাই দেখো সব পার্টিসিপেটকে বলা হয়েছিল, মানে সব যত মানে এখানে মহিলা ছিল প্রত্যেকে বলা হয়েছে যে প্রত্যেকেই অংশগ্রহণ করতে। তো দেখো এই যে আমাদের পুরো একদম গ্রুপ, পুরো বড় গ্রুপ তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এটা একটা ভালো লাগছিল যে এখানে একটা এত সুন্দরভাবে সবাই কোঅপারেট করে খেলছে। এই ফিস্টির তো এইগুলোই আনন্দ, পিকনিক হলে সবাই একটা বন্ডিং থাকে। এই দেখো মাথার মুকুট দেখো, রাজা দেখো, এটা সুন্দর বাচ্চা, ওকে বলি একটু ক্যামেরা বন্দি করে। আর তারপরে দেখো দিদিভাই মোটামুটি অনেকটা রাউন্ড পার করে করে এসছে, ক্রস করে করে অনেকটা দূরে এসছে বলতে পারো। এখন লাস্ট মনে হয় 6জন না 5জন ছিল, 6জন 7জন ছিল, যাই হোক। তো তারপরে এদিকে আমাদের রান্নাটাও অনেকটা এগিয়ে গিয়েছিল, দেখো বিভিন্ন রকম সবজি থেকে আরম্ভ করে পকোড়া থেকে আরম্ভ করে, এদিকে মটনটাও রেডি হচ্ছিল। তো সবাই আপাতত খেয়েছে, এখন কারোর খাওয়ার দিকে নজর নেই, এখন সব দেখো একটু মস্তিতে আছে, এদিকে সবাই নাচছে। আর তারপরে বললাম চলো ওইটা হয়ে গেছে, এবার আর একটা খেলা হয়েছে, দেখো আর একটা খেলা শুরু হয়েছে। এই যে বন্ধের হাঁড়ি ভাঙা, তো হাঁড়ি তো এখানে নেই, একটা ব্যাগ নিয়ে হাঁড়ি করা হয়েছিল, তো ঠিক আছে। তো ওই জন্য একটা
মাসিমাকে দিয়ে শুরু করা হয়েছিল, কিন্তু যাই হোক সবগুলো অন্যদিকে চলে যাচ্ছিল, খুব হাসাহাসি হচ্ছিল। আর এই যে দেখো চেয়ারে মেরে দেবে কি কোথায় মেরে দেবে, যেন সবাই এখন উঠে গেছে দিদিভাই বাবুকে নিয়ে। আর এই একটা দাদাভাই উনিও মানে খুব মজা করছিলেন। যাই হোক, তো এরকমভাবে আমরাও যদিও পার্টিসিপেট করেছিলাম, কিন্তু এত মানে কি বলা যায় ঝামেলার মধ্যে আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর এরপরে হচ্ছে আমাদের হচ্ছে এই অন্ধের হাঁড়ি ভাঙার পরে হচ্ছে আমাদের মানে খাওয়া দাওয়া শুরু হয়েছিল, কিন্তু এমন একটা দুর্ভাগ্যের বিষয় যে আমাদের খাওয়া দাওয়ার কোনো ভিডিও করতে পারিনি আমরা। তো আজকের এই যতটুকু ভিডিও তোমাদের দিলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।